চুট করে যদি উনি দেশে ঢুকেই যেত তাহলে আর ফুট করে সে পালিয়ে যেত না। ফুট করে পালিয়ে যে ওই মুদির আশ্রয় নিত না। যদি দেশের জনগণকে ভালোবাসতো তাহলে তার পালিয়ে যেতে হতো না। পদত্যাগ করলে উনিও বাংলাদেশে থাকতো। এ দেশে একটি হয়তোবা সে নির্বাচন না যেতে পারতো, কিন্তু দলটা থাকতো। আজকে এই গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে আপনারা দেখেছেন গণতন্ত্রকামী লোকেরা, গণতন্ত্রের প্রতিষ্ঠা করার লোকরা, লাখ লাখ লোক আজকে এই পল্টনে সমাগত হয়েছে বিএনপির ডাকে। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করছি গণতন্ত্র জন্য। এই গণতন্ত্র পাওয়ার জন্য, আমাদের ভোটার অধিকার পাওয়ার জন্য, আমাদের এই বিভিন্ন সেক্টরে যেন দুর্নীতি না হয়, যেন বিভিন্ন সেক্টরে যেন অনিয়ম না হয়, সেই জন্য আমরা দাবি তুলে আসছি। এই সরকার এই হাসিনা সরকার বিদায় কোনো কর্ণপাত করে নাই। যে এই দেশের জনগণ, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, এই হাসিনা পালানোর জায়গাও পায়নি। অবশেষে কি করলো? সে পিছন দিয়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে। এই গণতন্ত্রকামী জনগণ আল্লাহর কাছে শুকরিয়া করেছে যে আমরা এই গণতন্ত্রের আশায় যে আন্দোলন করেছি সেই আন্দোলন সফল হয়েছে। এই রাক্ষসী, এই হায়না, এই অগণতান্ত্রিক যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এর প্রতিফলন ঘটেছে আজকে। লাখ লাখ লোক পল্টন এসেছে এই গণতন্ত্র দিবস উপলক্ষে। তাই আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা গণতন্ত্রের প্রতি জোর দিয়ে, দেশের জনগণের প্রতি ভালোবাসা দিয়ে, এ দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে, এ দেশের লাল সবুজে খচিত পতাকার প্রতি শ্রদ্ধা রেখে আপনারা গণতন্ত্রটা বাস্তবায়ন করুন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই আপনারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা একটি নির্বাচনের ব্যবস্থা করুন। এই বিদায় হাসিনা সরকার দেশে যে ধ্বংস করে গিয়েছে, সেই ধ্বংসগুলো আপনারা স্তূপগুলো সরিয়ে ফেলুন। আমরা আছি আপনাদের সাথে। তারপরে এই দেশের পরিবেশ সুষ্ঠু করে আপনারা একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন দেন, ভোটার অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেন, তাহলে আপনাদের প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে। আপনারা অতি শীঘ্রই একটি নির্বাচনের ব্যবস্থা করুন, তাহলে এই দেশের জনগণের তাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছা, তাদের যে পুঞ্জীভূত যে সমস্যা ছিল সেগুলো দূর হয়ে যাবে, আপনাদের প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে যাবে। চুট করে যদি উনি দেশে ঢুকেই যেত তাহলে আর ফুট করে সে পালিয়ে যেত না। ফুট করে পালিয়ে যে ওই মুদির আশ্রয় নিত না। যদি দেশের জনগণকে ভালোবাসতো তাহলে তার পালিয়ে যেতে হতো না। পদত্যাগ করলে উনিও বাংলাদেশে থাকতো। এ দেশে একটি হয়তোবা সে নির্বাচন না যেতে পারতো, কিন্তু দলটা থাকতো। এখন আপনারা বিবেচনা করে দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর বারবার হুমকি এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো তার নেতা কর্মীদের ছেলে পালিয়ে গিয়েছে। খালেদা জিয়া পালিয়ে যায়নি। খালেদা জিয়া তাদের নেতা কর্মীদেরকে এবং এই দেশের জনগণকে, এই দেশের সার্বভৌমত্বকে ভালোবাসে বলেই, কি সাংবাদিক আপা, এই দেশের জনগণকে ভালোবাসে বলেই খালেদা জিয়া অনেক চাপের মুখে ছিল, আরো বেশ কয়েকবার অন-11 ছিল, এর আগেও ছিল, কিন্তু দেশ ছেড়ে সে পালিয়ে যায়নি।
কিন্তু এই হাসিনা তাদের নেতা কর্মীদেরকে অথই সাগরে ভাসিয়ে রেখে সে পালিয়ে গিয়েছে। আবার সে ফুট করে কিভাবে আসবে? নেতা কর্মীদের আমাদের কাছে রেখে যায়নি। এই নেতা কর্মীদেরকে ডুবে গেছে, এই নেতা কর্মীদেরকে ফুটবল বানিয়ে গেছে। একবার সেনা, একবার আইন শৃঙ্খলা বাহিনী মারবে লাত্তি, একবার জনগণ মারবে লাত্তি, তার মানে ফুটবল বানিয়ে সে রেখে গেছে। সেই হাসিনাকে এই দেশের জনগণ কখনোই দেশে আসতে দিবে না, তার নেতা কর্মীরাও আসতে দিবে না। এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই গণতন্ত্রের জন্য বিভিন্ন জেলা থেকে আগত, বিশেষ করে ঢাকা বিভাগে এই গণতন্ত্রের জন্য 17 বছর জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রাম করলাম। স্বৈরাচার সাংবাদিকগণ আসসালামু আলাইকুম। এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে কৃতজ্ঞতা জানাতে চাই। যুদ্ধ করলাম, সংগ্রাম করলাম, কারাবরণ করলাম, বিগত কয়েকদিন যাবত সংগ্রাম করলাম তারপর হাসিনার সাথে, 15ই সেপ্টেম্বরের হাসিনার স্বৈরাচারের সাথে, 17ই সেপ্টেম্বর করতে হচ্ছে হাসিনার স্বৈরাচারী মনোভাবের সাথে। বাণীতে আভাস এইরকম এক স্বৈরাচার আপনাদের পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাচার স্বৈরাচার। প্রমাণ করে বিএনপি গণতন্ত্র বলেছিল বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে এই বিএনপি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হবে থেকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, ফয়সালা হবে রাজপথে, ফয়সালা হবে রাজপথে। আজকে কিন্তু তারেক জিয়ার সেই ভবিষ্যৎবাণী সফল হয়েছে। আমরা একটা কথা বলতে চাই, এই গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা প্রায় 1000 নিহত শহীদ হয়েছে। এর মধ্যে 422 জন শুধু বিএনপি। আন্দোলনে বিএনপির একটি বিশাল ভূমিকা ছিল। তার কারণ হচ্ছে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে পথে আমরা আছি, কিন্তু চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করছে ভারত, ষড়যন্ত্র করছে এদেশীয় নব্য রাজাকাররা ষড়যন্ত্র করছে। একটা কথা বলে দিতে চাই, ওই নব্য স্বৈরাচার নব্য রাজাকারদের হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের 17 কোটি মানুষ এখন মুক্তিযোদ্ধা রূপান্তরিত হয়েছে। আজকে 17 কোটি মানুষ মুক্তিযোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধারে তারা আজকের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে হলো গণতন্ত্র পুনরুদ্ধার করবে। আজকে গণতন্ত্র যদি পুনরুদ্ধার না হয়, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আবার স্বৈরাচার চেপে বসবে, আবার কোটি কোটি টাকা লুটপাট হবে। আমরা শুধু একটা কথা বলতে চাই, তারেক জিয়ার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী জাতি প্রতিষ্ঠা করতে চাই, একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই, একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। সেদিন আর বেশি দূরে নয়, ভোট চাই, ভোট চাই। ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। জনগণ সেই ভোট চায়, ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই এবং একটি সুখী সমৃদ্ধশালী জাতি প্রতিষ্ঠা করতে চাই। আমাদের 1 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, ঢাকা খিলগাঁও থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম জামান রাজপথের লড়াকু সৈনিক আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে আমার খিলগাঁও থানা বিএনপির আরেক শীর্ষ নেতা, যুবদলের সোনালী ফসল মামুনুর রশিদ আখন্দ, আরেকজন খিলগাঁও থানা বিএনপির অন্যতম নেতা, খিলগাঁও থানা 1 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সোনালী ফসল, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অন্যতম ছাত্র নেতা, প্রতিষ্ঠাতা ছাত্র নেতা হুমায়ুন কবির এবং সকলের সমন্বয়ে আমরা জেগে উঠেছি। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। আমরা গণতন্ত্র